আয় হায় মালটারে যেন কোথায় দেখলাম মনে হয়। হ্যালো হোয়াটসঅ্যাপ, ইটস মি খানকি মাগিরা, ওয়েলকাম টু নাদার চোতমারানিরা। প্রথম সে দেখা তারপর ভালো লাগা, আমার মনের আবেগে তোমায় ভালোবাসা, তোমায় নিয়ে ডেলি দেখি কত রঙিন আশা, কেন বুঝো না গো আমার অবুঝ ভালোবাসা, মনের আকাশটা জুড়ে আছো তুমি যেদিনে, আমি মরে যেতে পারি তোমার মুখ চেয়ে, কি চোখের পরশ আছে তোমার রয়েছে। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। একটা সময় গিয়ে যখন আমরা হ্যান্ডেল মারতে চাইতাম তখন আমাদের কষ্ট করে ওয়েবসাইটে যাওয়া লাগতো, আর এখন বর্তমানে টিকটকের যে অবস্থা রে ভাই। গাইস তোমরা যারা এখনো ফোনে হেডফোন গাতো নাই, তোমরা তাড়াতাড়ি হেডফোনটা লাগিয়ে নাও। আর গাইস তোমাদের ফোনে যদি ভলিউম বাড়তি থাকে তোমরা ভলিউমটা তাড়াতাড়ি কমিয়ে নাও, কারণ এখন কিছু কথা বলবো, এগুলো হয়তো তোমাদের সাথে যদি কেউ থাকে তারা হয়তো নিতে পারবে না। হেডফোন কানে লাগাইছো তো? গাইস মেয়ে নামক খানকি মাই কেমন হয় এটা এদেরকে না দেখলে বুঝতামই না। যেসব মেয়েরা টিকটক আসে তাদের দুধ দেখাই বেড়াইতেছে, তাদের নাভি টাভি সব দেখাই দিতেছে, পেট মুট সব দেখাই দিতেছে, তোদেরকে বলতেছি হ্যাঁ আমরা জানি তো তোদের কোনো লজ্জা শরম নাই, তোর কোনো লজ্জা নাই, তোর কোনো শরম নাই। যেহেতু লজ্জা শরম নাই তাহলে তুই এই কাজটাই করতে পারিস, তুই পন ভিডিও বানা, পন ওয়েবসাইটে গিয়ে পন ভিডিও বানা, সমস্যা কি ভাই? এই যে টিকটক এসব ভিডিও আপলোড করতে তোর কোনো পয়দাই হয় না, মানে তোর তো এখানে কোনো প্রমোশনই হয় না। তুই যদি পন ওয়েবসাইটে গিয়ে পন ভিডিও বানাস তাহলে ওইখান থেকে তোর আরো ডাবল ইনকাম হবে, মানে ওয়ান কাইন্ড অফ তুই তো টিকটক থেকে কাস্টমার নেস, ওটা আমি খুব ভালো করে জানি। তার চেয়েও বেশি ইনকাম হবে যদি তুই পন ওয়েবসাইটে গিয়ে পন ভিডিও বানাস। তুই যদি পন ভিডিও বানাস তোর ওইখান থেকে ইনকাম হলো, আর তুই যদি একটা ছেলের সাথে ওই সময় ডেটও করস তাও তোর ইনকাম হলো না। তুই একটা জিনিস চিন্তা কর, তোর কত ইনকাম ওইখানে হবে। আমি তোর ভালো একটা সাজেশন দিলাম, তুই হয়তো এটা রাখতে পারস, তোর ইচ্ছা। আরেকটা জিনিস কি গাইস, মেয়ে নামক খানকি কেমন হয় সেটা ওরে না দেখলে আমি বুঝতামই না। আর গাইস আমাদের অ্যালেক্স সবুজ ভাইয়া দেখলাম আগে অনেক আগদামি পাতলামি করছিল, বাট মাঝে দেখলাম আবার সে ভালো হয়ে গেছে। ও বাবা 6-7 মাস মানুষ সে ভালো ছিল, 6-7 মাস পরে এখন আবার সে আগের মতন আদলামি বাদলামি শুরু করছে। আমাদের অ্যালেক্স সবুজ ভাইয়া দেখি এখন মাঝে মাঝে দুই একটা ইংলিশও মারে, আবার মাঝে মাঝে দেখি সে হিন্দিতেও কথা বলে। যাই হোক গাইস আমি আমাদের অ্যালেক্স সবুজ ভাইয়ার ওইসব ক্লিপগুলো নিই না। এইসব ক্লিপের মধ্যে আমাদের অ্যালেক্স সবুজ ভাইয়া অনেক নিজেকে সিগমা দাবি করে এন্ড ইংলিশে কথা বলে, প্লাস সে হিন্দিতে কথা বলে। ওইসব ক্লিপগুলো আমি নিই নাই, কেননা আমার সময় নাই, এর জন্য তার ক্লিপগুলো নিই নাই। লাস্ট আমার সামনে তার একটা ভিডিও আছে এন্ড ওই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করে নিয়েছি, তোমরা চাইলে ওটা দেখতে পারো, আমি তোমাদেরকে ওই ভিডিওটা দেখাই। এখন গাইস তোমরা তো দেখলেই আমাদের অ্যালেক্স সবুজ ভাইয়া অনেক স্মার্ট হয়ে গেছে, সে কি ভাব নিয়ে হাঁটতেছে, তোমরা তো তার ভিডিও দেখলাই গাইস। আর একটা জিনিস গাইস, আজকের ভিডিওটা হয়তো 2-3 পার্ট হতে পারে, যেহেতু ভিডিওটি 2-3 পার্ট হতে যাচ্ছে তো তোমাদেরকে আমি এটা ফার্স্টে বলা উচিত ছিল এন্ড আমি ফার্স্টে বলতে ভুলে গেছিলাম, এর জন্য তোমাদেরকে আমি এখন বলে দিলাম আর কি। এন্ড গাইস এখন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ ম্যাগলিনের সাথে আমাদের দেখা হবে। তোমারে বলছি আমি শোনা। আচ্ছা তুমি আমাকে কি বলছো জান? উফ সরি জান, জান না সানেলিয়ান। তোমারে দেখলে আমার দিলে ধড়কান বাইরে যায়। জান আমাকে দেখলে তোমার দিলে থারগান কেন বাড়তেছে? তুমি এটা বুঝো না? তুমি দেখো না আমি কি সেক্সি। আর আরেকটা সমস্যা হচ্ছে তোমার তেজি পোলা না আমার হেভি পছন্দ। এখন তোমরা বুঝতেই তো পারলা আমাদের স্যানেলিয়ন আফার তেজি পোলা খুবই পছন্দ। সরি গাইস আমার মুখ দিয়ে কেন জানি স্যানেলিয়ন চলে আসে, সরি ও তো সানেলিয়ন। এখন গাইস আমি আর কি বলবো, তোমরা তো দেখছোই, তোমরা তো বুঝতেই পারতেছো ওর কেমন ছেলে পছন্দ, ওর তেজি ছেলে পছন্দ। তোমরা যদি তেজি হও তাহলে তোমরা কক্সবাজার গেলে আমাদের আফুকে পাবা। আর গাইস তোমরা যদি একে নিয়ে রোজ ভিডিও দেখতে চাও তাহলে বলো, একে আমি পার্সোনালিটি ভাবে রোস্ট করবো। গাইস তোমরা তো দেখতেই পারতেছো বান্দরের মতন কেমন লাফাইতেছে। যাই হোক গাইস আজকের ভিডিওটা একদম হুদাই বানাইছি, মনে করো একদম হুদাই। আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট রোজ ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।